খায় যা মানুষ। স্টেডিয়ামে খেলা দেখার জন্য টিকিট, যদি কোনো সার্কাস হয় টিকিট টাকায় বিক্রি হয়। সবচাইতে দামি যে জিনিস ঈমান, সেই ঈমান শিক্ষা করার জন্য আজকের এখানে আয়োজন। একজন টিকিট নিয়েও আসে নাই, যাওয়ার সময় তাকে কোনো চেকও করা হবে না, বিনামূল্যে ফ্রি সার্ভিসে ঈমান শেখানোর একটি অবস্থা তৈরি করে দেওয়া হচ্ছে। নেওয়ার জন্য মানুষ আসে না। কত নম্বরে বুখার স্বর্গে বসবাস করতেছে আমরা, অথচ এই ঈমান মানুষকে জান্নাত নামক মহা নিয়ামত উপহার দিতে পারে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাযীনা আমানু, যারা তোমাদের মধ্যে যারা মুমিন ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার ঈমান আনার পরে নেক কাজ সম্পাদন করেছে। আল্লাহ তাআলা ওই দুই গুণ বিশিষ্ট মানুষদেরকে ডাক দিয়ে বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাত উপহার দেওয়া হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। যালিকাল ফাওজুল কাবীর, আর এটা হবে তার জন্য জীবনের সবচেয়ে বড় সফলতা। যদি মেয়ে বেদেই জামাই সরকারি চাকরি করে, শ্বশুরের তো দোকানে যায়, মেয়ের বাবার দোকানে যায়, গপ্পের শেষ নাই। দোয়া কইরেন মেয়েটারে বিয়ে দিছি, জামাই ইঞ্জিনিয়ার, জামাই সরকারি চাকরি করে, জামাই ডাক্তার, খুব বেশি সফল ভাবতেছে। কারো যদি ঢাকা শহরে 5 তলা একটি বাসা থাকে, তার তো গরমের অভাবই নাই। আরে বেটা কোস কি, বসুন্ধরা সিটির ভিতরে 5 তলা একটা বাসা আছে, 5 তলা বাসা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, বসুন্ধরা সিটিতে 5 তলা বাসা থাকলে কোনো ইমানদার সেটা সফলতা ভাবার সুযোগ নাই। কারণ 30 সেকেন্ডের ভূমিকম্প সব তছনছ করে দিতে পারে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট ওলার কোনো মূল্যায়ন নাই, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র টেকসই থাকবে যে জিনিসটা, ওই জিনিসের নাম হলো ঈমান। এই জিনিস কখনো নষ্ট হয় না, এই জিনিস কখনো নষ্ট হয় না। যে জিনিস নষ্ট হয়ে যায়, এই জিনিসের পিছনে আমাদের সব কিছু দিয়া লাগছে। আর যে জিনিস টেকসই করে নষ্ট হয় না, নিজেকে মহা বিপদ জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতে নিয়ে যায়, ওই জিনিসের পিছনে আমাদের মেহনত কম। কারো এটা বাকি, দেরিতে আসবে কখন জানি না। আর দুনিয়ার অর্থ সম্পদ নগদ, এগুলো নগদ আসতেছে। সেই জন্য মোহতারাম হাজরিন, আজকের মানুষ ওই নগদ আর বাকির পিছনে পইরা আখিরাতকে হারাইয়া দুনিয়ার পিছনে সব কিছুই হায়াতকে শেষ করে দিতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই, উনি একটি কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। এটা আঙ্গুরের বাগানের মধ্যে একটা পোকা ঢুকছে আঙ্গুর খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য ঢুকছে? আঙ্গুর খাওয়ার জন্য। আঙ্গুরের চাইতে পাতা কিন্তু থেকে বড় বড়। ওই পোকা ঢুইকাই বলতেছে, খুব খুশি, এত বিশাল আঙ্গুরের বাগান, আমার খাইতে খাইতে খুব বেশি মজা লাগবে। সে পাতা থেকে খাওয়া শুরু করছে। আঙ্গুরের পাতা খাইতে 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 একটু মিঠা লাগে। এক সময় ওই পোকার হায়াত শেষ, সে মারা গেছে। আঙ্গুর খাওয়া কিন্তু তার ভাগ্যের হয় নাই। ঢুকছিল, টার্গেট ছিল সে আঙ্গুর খাইবে, পাতা খায় তার মৃত্যু, হায়াত শেষ, আঙ্গুর খাওয়া হইল। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছিলেন জান্নাতের আঙ্গুর খাওয়ার জন্য। মালিক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে মায়ের ঘর থেকে জন্ম দিয়ে পাঠাইছিলেন জান্নাতকে পাওয়ার জন্য। কিন্তু দুনিয়ার স্বাদ আর মিটার পিছনে খাইতে খাইতে জান্নাতের আঙ্গুর খাওয়ার আগে আমাদের হায়াত শেষ। জান্নাতের সামান তৈরি করার আগে আমাদের হায়াত শেষ। মরার সময় ইমাম সাহেবকে ডাক দে, হুজুর ডাক দেন, আব্বা খুব অসুস্থ। এবার কোন ইমাম সাহেব আয়সা সারা জীবন যেটি করছে, ইমাম সাহেব আয়া কতবার কোরআন শরীফ খতম করলে তার কাছে জীবনে সবকিছু মাফ হয়ে যাবে? সম্ভব?
অথবা মরার পরে বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব যদি এসে গোসল দেয়, বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব আসলো, ওই লোকটারে গোসল দিছে, ওই লোকটাকে জানাজা পড়াইলো, ওই লোকটারে কবরে রাখলো। বলেন তো কবরে সওয়াল কি মাপ হয়ে গেছে নি? দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে যেটাকে সে সেট করতে পারি নাই, মরার পরে তার ঠেললে দিলে কোনো কাজে আসবে? ইমান কিন্তু ঠেললে দেওয়া জিনিস নয়, ইমান হইল সেট করা জিনিস। কখন? মরার পরে না আগে। এক চাচা অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিছে একটা ঔষধ বোতল, ভিতরে পাউডার আর কি। ও চাচা পানি ঢেলিয়া ভালো করে একবারে লাড়ায় সারায় খাইন। যে চাচা বাড়িতে আইসা ওই পানি দিছে, দিয়া সেরে লাড়া সারা না দিয়ে উফরি দেখাইছে, ওষুধ কয়েকদিন পরাই খায়াটে। 3 দিন পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বেটা 500 ভিজিট দিলাম, কি ওষুধ যে দিলা বেটা, রুকটুক তো ভালো ঠেলা হয় না কিচ্ছু। চাচা কেমনে খাইছেন? এমনি আমরা ঢেলে ঢেলে খাইছি। ওষুধ তো দিই তোলার মধ্যে পাউডার সোডার হয়েছে, খাইছেন কি আপনি? যাকে দিতাম বইগুলি গেছিলাম। রাজা বাবার লোক আছে না এমন, বাবার কাছে দিয়ে গাঞ্জা টাঞ্জা খায়া বর্তমানে আইসে কিরামান কাতিবিন প্রশ্ন করলে ভয় নাই, আমরা ওই খাজা বাবার লোক ছিলাম। উপায় আছে বাসার? টেন্ডারবাজি সব জায়গায় চলে না। সেই জন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে ভাগ করে দেওয়া হবে। যারা ঈমানদার তারা এক পাশে থাকবে, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা পাপিষ্ঠ বান্দা হবে তারা থাকবে আরেক পাশে। পার্থক্য করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও ফেরেশতারা ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে গড়ার মধ্যে 70 হাত লম্বা শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা অনেকভাবেই উঠবে, অনেকভাবেই উঠবে। কিছু মানুষ উঠবে পায়ে হাঁটতে হাঁটতে, আবার কিছু মানুষ উঠবে খুব দৌড়াইয়া, আবার কিছু মানুষ উঠবে সওয়ারির উপর সওয়ার হইয়া ভিআইপি, আবার কিছু মানুষ এমন উঠবে যার মাথা থাকবে নিচের দিকে, মাথা দিয়ে হাইটে হাইটে উঠবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব, ঠিক কিনা? আল্লাহ চাইলে সবই সম্ভব। কারণ দুনিয়ার জীবনে এমন প্রাণীও আমরা দেখেছি যেটাকে পা ছাড়া আল্লাহ তাআলা চলাই, সাপ পা আসেনি। আবার দুনিয়ার জীবনে এমন প্রাণী রয়েছে 4 পাও দিয়ে আল্লাহ তাআলা চালায়, আবার এমন প্রাণী রয়েছে একাধিক পাও দিয়ে চালায়, যেমন কার চালা জাইরা ট্রেন বলি না এগুলোরে, অসংখ্য পা, এই সবগুলা পাও দিয়ে আল্লাহ তাআলা চালা। মানুষের পা চালান আল্লাহ তাআলা কি 2 পাও দিয়া, গরু ছাগল বেড়া দুম্বারে 4 পাও দিয়া, কার চালারে অনেকগুলা পাও দিয়া, মাকড়সার অনেকগুলা পাও দিয়া, আবার সাপরে পাও সারা চালান। আল্লাহ তাআলা চাইলে সবভাবেই চালাইতে পারে। কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ মানুষ যারা উঠবে তাদেরকে চেহারা মাটির দিকে দিয়া ওই চেহারার উপর ভর দিয়ে দিয়ে উঠবে। কারণটা কি? দুনিয়ার জীবনে সে মাথা উঁচু করে দাঁড়াইয়া অহংকার করত, মাথা উঁচু করে দাঁড়াইতো, সিনাকে টান দিয়ে চিনোস বেড়া আমি তো অমুকের সৈনিক। সম্মানিত হাজিরিন, এই অহংকারের কারণে এই অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন অহংকারী মানুষদেরকে পা উপরের দিকে দিয়ে আর মাথা নিচের দিকে দিয়ে হাঁটাইবেন। লাঞ্ছনা ও বুবুক করে কেমন। মুহতারাম হাজিরিন, আমরা কি চাই কাল কিয়ামতের মধ্যে আমাদের দাঁড়ানোটা, আমাদের অবস্থানটা যেন মুমিনদের কাতারে হোক? এটা কি আমরা চাই? এটা কি আমরা সবাই চাই? একটু হাত তুলে দেখান তো আমরা কারা কারা চাই যে কাল কিয়ামতের ময়দানে যেদিকে ইমানদার থাকবে, যেদিকে আলেম ওলামার থাকবে, যেদিকে কোরআন ওলারা থাকবে, যেদিকে সুন্নত ওয়ালারা থাকবে, যেদিকে সর্বস্তরের ওলামায়ে কেরামের নেতৃত্বে একটা বাহিনী থাকবে, ওই বাহিনীটার মধ্যে আমরা চাই তো আমরা সবাই। সেই জন্য মুহতারাম হাজিরিন, যদি এরকম নিয়ত আমরা করতে পারি তাহলে ইমানের নবায়ন করা দরকার আছে না নাই? ইমানকে নবায়ন করতে হবে, চার্জ দিতে হবে ইমানের ব্যাটারির মধ্যে।
ইমানের ব্যাটারির মধ্যে চার্জ দিতে হবে। কোন ইমান? যে ইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, মানুষের কাছ থেকে নয়। যে ইমানের বাণী, যে ইমানের আওয়াজ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার বুকে নিয়ে এসেছিলেন, শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামকে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে ইমান গ্রহণ করার কারণে আগের শত বছরের জীবনের সমস্ত পাপকে মোচন কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবীজি, আপনি ইমানের দাওয়াত দিয়া এমন একটা জাতিকে আপনি তৈরি করেছেন যাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি রবের প্রতি সন্তুষ্ট। সুতরাং ইমানের দাওয়াত দিলে, ইমানের মেহনত করলে মানুষ আগের জীবনের সমস্ত পাপ মোচন হইয়া সুন্দর কিছু তৈরি হয়ে যাইতে পারে। নিজের জীবনকে সুন্দর করা সহজ এই ইমানের দ্বারা। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম তো তাই করেছিলেন। একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি একজন হেদায়েতের বার্তাবাহক নিয়ে জমিনের মধ্যে এসেছিলেন। কিন্তু জানার পরেও কি সবাই কি মানতে পারছে? মানতে পারে নাই। কিন্তু তারা অনেক সময় নানা দিক দিয়ে প্রশ্ন উঠল, আরে মুহাম্মদ 40 বছর পর্যন্ত তো আমাদের সাথে চলাফেরা করতো, 40 বছর পর্যন্ত আমাদের সাথে বাজারে যাইতো, ব্যবসা করতো, খানা খাইতো। আজকে থেকে মুহাম্মদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দিচ্ছে, নতুন ধর্মের প্রচারণা করছে, সেটা তো হইতে পারে না, শুধু আমাদের মতোই মানুষ। মানা সবার ভাগ্যে জুটে নাই। মুহাম্মদ তো আমাদের মতো একজন মানুষ, সেও খায়, সেও সংসার চালায়, সে সব কিছু আমাদের মতোই করে, সে আবার কীভাবে সম্ভব? সে আবার নতুন নবী হয়ে গেছে, আবার কালিমার দাওয়াত দিচ্ছে, নতুন এক সংস্কৃতি দাওয়াত দিতেছে। এত কিছু দেখানোর পরেও আল্লাহর পয়গম্বরের প্রতি তারা ঈমান আনে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ তাআলা যাকে চান না, দুনিয়ার হাজার মানুষ মিললেও তাকে হেদায়েত দেওয়া যাবে না। যাকে আল্লাহ তাআলা চান তারাই হেদায়েত প্রাপ্ত হইতে পারে। আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম চাচার কাছে গিয়ে বলে, চাচা গো, শেষ সময়ে আপনি কালিমাটা পড়েন। আবু তালেব বলে, ভাতিজা, আমি জানি তোমার ধর্ম, তোমার কালিমা সত্য, কিন্তু এই শেষ বয়সে আর তোমার কালিমা গ্রহণ করে মরতে চাই না। মরার সময় কালিমা কপালে ভাগ্যে জুটে নাই, নসিব তো ভালো হওয়া লাগবে। সম্মানিত হাজরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এত অলৌকিক ঘটনা যার থেকে আল্লাহ তাআলা সংগঠিত করেছিলেন পৃথিবীর মাটিতে, তার উপরে একজন কাফের দেখা তাদের মাথা নিচু হয় নাই, দৃষ্টিকে তারা অবনত করে নাই। সর্বদাই সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যই তারা উৎপেতে থাকতো, কিভাবে কষ্ট দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে সাজদারত অবস্থার মধ্যে ছিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা দূর থেকে পচা মরা উটের নারী বুড়ি আইনা নবীজির মাথার উপরে রেখে দিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম মাথাকে এদিক ওদিক নাড়াইতে পারেন না, মাথাকে বাসাইতেও পারতেছিলেন না। এরকম একটি অবস্থার মধ্যে পতিত হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পৌঁছতো, ফাতেমা দৌড় দিয়ে যাও, তোমার পিতা নামাজরত অবস্থায় ছিল, দুষ্ট কাফেরেরা তার মাথার উপর মরা পচা উটের নারী বুড়ি দিয়ে কষ্ট দিচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আয়সা পিতার মাথার উপর থেকে নারী বুড়িগুলো সরাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা থেকে মাথা উঠাইলেন। কষ্ট দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে কি তার ঈমান আনার জন্য বাধ্য হয়েছে? এক কাফের আয়সা বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমার জবান ছাড়া অথবা তোমার লোকদের জবান ছাড়া তুমি যদি অলৌকিক কোনো কিছু বলাইতে পারো, তাহলে এখনই আমরা ঈমান আইনা মুসলমান হয়ে যাব। সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একটা খেজুর গাছ ছিল, হাত দিয়ে ইশারা করলেন। মুহূর্তের ভিতরে খেজুর গাছটা আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির। খেজুর গাছ আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। খেজুর গাছ আয়সা নবীজিকে সত্যায়ন করে, হে নবী, আপনি সত্য নবী। খেজুর গাছ নবীজিকে চিনল, জঙ্গলের হরিণীগুলাও নবীজিকে চিনল। ওই সমস্ত কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে চিনার ভাগ্যে জুটে নাই। আরেকবার আরেক শ্রেণীর কুরাইশদের কিছু লোক আয়সা বলে, হে মুহাম্মদ,
ওই যে দেখা যায় আসমানের মধ্যে বিশাল একটি চাঁদ, ওই চাঁদকে যদি তুমি আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডে করতে পারো, ঈমান আনবো, মুসলমান হইব। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ দুইটা পাটল হইয়া দুই পাশে পড়ে গেছে। এবার বলতেছে এবার ঈমান আনেন তাহলে। বলে কালকে সকালে চিন্তা ফিকির কইরে লই, কালকে সকালে চিন্তা ফিকির কইরে বলি। সম্মানিত হাজিরিন, ঈমান যাদের ভাগ্যে নাই ঠেলে দিলেও গ্রহণ করা সম্ভব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ঈমানের কথা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে কাফেররা অনেক সময় তারা টেস্ট করছে, দেখেন এই দেখান সেই দেখান আমরা ঈমান আনবো, কিন্তু পরিশেষে তাদের ঈমান আনা কি বাক্য হয়েছে? দারওয়ান নাদওয়া কাফেরদের একটি পরামর্শের সভাস্থল, ওইখান থেকে পরামর্শ করে উতবা ইবনে রবিআ, একজন শিক্ষিত ছিল, একজন চিন্তাবিদ লোক ছিল উতবা ইবনে রবিআ। উতবা ইবনে রবিআকে আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবারা প্রতিনিধি বানাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছে, যাও মুহাম্মদের কাছে কিছু লোভনীয় অফার নিয়ে যাও। উতবা ইবনে রবিআ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের কাছে আইসা বলে, মুহাম্মদ একটা কথা বলতাম। কি কথা? কথাটা হচ্ছে এই যে তুমি নতুন এক ধর্মের প্রচার করতেছ, এতদিন তো খুব ভালো আছিলা, এই যে নতুন ধর্মের প্রচার প্রসার করতেছ, তোমার উদ্দেশ্যটা কি? বর্তমানে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, আলিম ওলামা দেখলে একটু কোসা দে, হুজুর এতদিন আছে কই, এতদিন কই ছিল, এখন তারা দিয়ে যে আমরা রাস্তাঘাট শব্দ হল করে আছে, চুলকানি লাগে না? উতবা ইবনে রবিআ বলে, ইয়া মুহাম্মদ, এতদিন তো তুমি খুব ভালোই ছিলা, আজকে তুমি আমাদের দলের লোকগুলাকে তোমরা নিয়ে যাইতেছো। হে মুহাম্মদ, তোমার এই কর্মকাণ্ড করার জন্য যদি তোমার এই উদ্দেশ্য হয় দুনিয়ার জীবনে সবচাইতে বেশি সম্পদ তুমি অর্জন করবা, তাহলে তুমি বলতে পারো। উতবা ইবনে রবিআ বলে, হে মুহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তোমার নতুন ধর্মের প্রচারণার উদ্দেশ্য যদি এই হয়ে থাকে, তুমি এই মক্কার মাটিতে সবচাইতে সুন্দরী রমণীর স্বামী হবে, তাহলে সেই আশাও কিন্তু আমি পূরণ করব। ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য এমন হয়ে থাকে সবচাইতে বড় সম্পদওয়ালা, টাকাওয়ালা এবং কি নেতৃত্ব যদি তুমি চাও, তারপরে সেটাও তুমি বলতে পারো। নবীজিকে বলতেছে, হে মুহাম্মদ, যদি তুমি নেতৃত্ব চাও বলতে পারো, যদি তুমি সম্পদের মালিক হতে চাও তারপরেও তুমি বলতে পারো, যদি তুমি সুন্দরী রমণীদেরকে বিবাহ করতে চাও তারপরে তুমি আমাদের সাথে বলতে পারো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম উতবা ইবনে রবিআর দীর্ঘ লম্বা কথা শোনার পরে চিৎকার দিয়ে বলে, হে উতবা ইবনে রবিআ, সুন্দরী নারী, গাড়ি বাড়ি আর সম্মানের জন্য আমি মুহাম্মদ আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত কিন্তু প্রচার করি না। আমার উদ্দেশ্য হলো, আমার রব আমাকে যেই দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠাইছেন সেই দায়িত্ব তোমাদের মাঝে প্রচার প্রসার করা। আমার হাতের মধ্যে যদি চন্দ্রকে এনে দাও, আরেক হাতের মধ্যে তুমি সূর্যকে এনে দাও, তামাম দুনিয়া যদি আমার নামে লিখে দাও, তারপরেও আমি মুহাম্মদ কিঞ্চিত পরিমাণ আমার রবের দেওয়া দায়িত্ব পালনে কিঞ্চিত পরিমাণ অলসতা করতে পারি না।
একজন ইমানদার এমন, একজন তাওহীদ প্রেমী মুত্তাকিন মুমিন তো এমন হওয়া উচিত যারা আমরা বুকে ঈমান ধারণ করেছি, যারা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছি, যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। জীবনে মরণে যত বাধা আসবে, কেউ যদি গালি দেয় আমি সহ্য করতে পারি, কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমার সহ্য করতে পারি, কেউ যদি আমার চলার রাস্তায় বাধা তৈরি করতে পারে আমি সহ্য করতে পারি। কিন্তু একজন বেঈমান যখন আমার ঈমান, আমার ইসলাম, আমার নবী, আমার কোরআন, আমার আল্লাহকে নিয়ে কেউ কটু কথা বলবে, কোনো ঈমানদার মাথা পেতে মেনে নিতে পারে না। এটাই হলো একজন ঈমানদারের খাঁটি পরিচয়, একজন ঈমানদারের মৌলিক পরিচয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমরা আল্লাহ তাআলাকে না দেখে ঈমান আনলাম, বলে আল্লাহ তাআলাকে কি আমরা কখনো দেখছি? আল্লাহকে কিন্তু দেখি নাই, না দেখে ঈমান আনছি আল্লাহ তাআলার প্রতি। আধুনিক বিজ্ঞান এবং ডাক্তারদের নীতি হইল তারা টেস্ট ছাড়া কিছু বলতে পারে না, বিজ্ঞান যুক্তি ছাড়া কিছু বলে না, যুক্তি লাগবে তাদের কাছে। আর ডাক্তাররা রোগী যাইলে টেস্ট দিব, টেস্টে যা আছে তা তারা বলবে, এর বাইরে কোনো কিছু সম্ভব নয়। তো বিজ্ঞান যুক্তি ছাড়া কিছু বলতে পারে না। তো যা দেখা যায় না, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো কোনো কিছু তাদের বিষয় না। যে কারণে অনেক বিজ্ঞান, অনেক ডাক্তার আছে তারা জিন জাতিকে বিশ্বাস করে না, জিন জাতি তারা বিশ্বাস করে না। জিন কিটা, জিন আবার ধরে কেমনে? কারণ দেখা যায় না, ধরা যায় না, অনুধাবন করা যায় না, বিশ্বাস তারা করে না। এই যে কারেন্টের ভিতরে বিদ্যুৎ চলতেছে, এই তারের ভিতরে কি কর, কারেন্ট কি দেখা যায়? কিন্তু তার আলামত আছে না? তারে তারে দেখো ওই বিদ্যুৎ চলছে, সংযোগ পেয়ে তার বাতিগুলো জ্বলছে। তারে তারে দেখো ওই বিদ্যুৎ চলছে, সংযোগ পেয়ে তার বাতিগুলো জ্বলছে। যাই না তাকে চোখে দেখা করি শুধু অনুভব, ঘোরে চাকা ঘোরে ফাঁকা চলে যত কল সব। যাই না তা চোখে দেখা করি শুধু অনুভব, ঘোরে চাকা ঘোরে ফাঁকা চলে যত কল সব। তারি চুয়া পেয়ে বাড়ি লৌহ গলছে, সংযোগ পেয়ে তার বাতিগুলো জ্বলছে। তারে তারে দেখো ওই বিদ্যুৎ চলছে, সংযোগ পেয়ে তার বাতিগুলো জ্বলছে। এত কিছু দেখে নাস্তিক মুরতাদ, না দেখিয়া আল্লাহকে করি না কো বিশ্বাস। কারেন্ট দেখা যায় না কিন্তু বাতি জ্বলতেছে, আলামত আছে না? কারেন্ট দেখা যায় না, মাগ চলতেছে, আলামত আছে না? নাই। আরে আল্লাহকে দেখা যায় না, আল্লাহর আসমান শূন্য স্থানের মধ্যে ঝুঁকে রয়েছে, আল্লাহর আলামত আছে না? নাই। আল্লাহকে দেখা যায় না, মানুষ ঘুমন্ত অবস্থায় শ্বাস জারি থাকে, আল্লাহ তাআলা চেনার আলামত আছে না? নাই। আল্লাহকে দেখা যায় না, পশু পাখিগুলা সকালবেলা বের হয়, পেটের মধ্যে আহার নিয়ে বর পেটে বাসায় ফিরে যায়, রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা। আল্লাহকে দেখা যায় না কিন্তু চেনার মতো অসংখ্য গণিত কি আছে, আলামত আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তো আমরা না দেখে ঈমান আনলাম, কোনোদিন আল্লাহ তাআলাকে দেখি নাই। আল্লাহু আকবার আজান শুনে মসজিদে যায় নামাজ পড়লাম, আল্লাহকে দেখি নাই। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, আল্লাহকে দেখি নাই। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বললাম, আল্লাহকে দেখি নাই। জীবনের 50 বছর, 60 বছর, হাজার জিন্দেগি আমরা কাটিয়ে দিলাম, কিন্তু কোনো একদিন কিন্তু আল্লাহ তাআলাকে দেখা আমরা পাই নাই। সাহাবাইরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো কি না? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ সাহাবীরা শুনো, আকাশের মধ্যে যখন সূর্য ওঠে তোমরা কি দেখতে পাওনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যখন সূর্য ওঠে আমরা তো সুস্পষ্ট ভাবেই দেখতে পাই। আল্লাহর পয়গম্বর বলেন, রাতের বেলা আকাশের মধ্যে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, চাঁদকে কি তোমরা দেখতে পাওনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, চাঁদকে তো আমরা ভালোভাবে দেখতে পাই। রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক। দুনিয়ার জমিন থেকে চাঁদকে যেভাবে দেখতে পাও, দুনিয়ার জমিন থেকে সূর্যকে যেভাবে দেখতে পাও, কাল কিয়ামতের ময়দানে যারা ঈমানদার হবে, যারা মুত্তাকিন হবে, তারা তদ্রুপ সুস্পষ্ট ভাবে আমি রবকে দেখতে পাবে। কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে আল্লাহ তাআলাকে সাক্ষাৎ ঘটাইবেন।
জান্নাতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একটা মিলন মেলা করবেন। এখানে নবী রাসূলরাও থাকবে, প্রত্যেক মুমিনরাও থাকবে, প্রত্যেকের জন্য ভিআইপি আসনের ব্যবস্থা থাকবে, স্টেজ থাকবে। ওই স্টেজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন তার নিজের কুদরতি চেহারাকে ওপেন করে দিবেন, সুবহানাল্লাহ। আর ওই দিন প্রতিটা মুমিনের সবচেয়ে বড় আকর্ষণ তার পূরণ হবে আল্লাহ তাআলা কুদরতি চেহারা দেখা। মালিক কত সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি একটা মানুষের চেহারা কিন্তু আরেকটা মানুষের চেহারার সাথে মিলে যায় না। যমজ সন্তান হইলেও পার্থক্য থাকে না? হাজার হাজার লক্ষ কোটি মানুষ, বাংলাদেশের মধ্যে যদি 20 কোটি মানুষ হয়, বলেন তো আপনার চেহারার মতো দ্বিতীয় চেহারা আছে? আলাদা আলাদা চেহারা। তো মালিক কত বড় কারিগর, কোটি কোটি মানুষ যে মালিক বানাইলেন একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলে। আর দুর্গা পূজার সময় 10 হাতিটারে বানা, সব 10 হাতির লোকে 10 হাতে মিলে গেছে, এটারও 10 হাত এটারও 10 হাত, এটার চেহারা ওটার চেহারা একই মিলে গেছে। শুধু কি তাই নি, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তাকায় দেখো, আবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, তাকায় দেখো রে বান্দা আসমানের দিকে আমি মালিক একটা দুইটা নয় 7টা আসমানকে আমি ঝুলন্ত অবস্থায় রাখছি। 7টা আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন কে? আর এদের 10 হাতে লাড়ি ছাড়া দাঁড়াইতে পারে না। মালিক আসমানকে ঝুলাইয়ে রাখতে পারেন কুদরতি শক্তি দিয়া। আর হেদের দেবতা এমন অবস্থা, ওই যে গত দুর্গা পূজার বিসর্জন দেওয়ার সময় ভারতে দেবতার বিসর্জন দেওয়ার সময় দেবতারও 13 জনটা লয়ে মরছে, নদীতে বইরে 13 জন সহ মরছে, নিজেও বাঁচতে পারে নাই, যারা তাদের পূজা করতো হেদেরকেও বাঁচাইতে পারে নাই। এই হলো তাদের পূজার অবস্থা। পক্ষান্তরে আমরা যার ইবাদত করি, আমরা যার পূজা করি, আমরা যাকে সেজদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সাইদান জুরুজা সমতল ভূমিতে পরিণত করেছেন। শুধু তাই নয়, এই বান্দারা জমিনের মধ্যে বিচরণ করবে, এই জমিনের ময়লা আবর্জনা দুর্গন্ধ স্থান থেকে গাছ বের করে গাছ থেকে মিষ্টি মিষ্টি আম খাওয়াইতেছেন। গাছের নিচে ময়লা পায়খানা দুর্গন্ধ আবর্জনা, গাছের উপরে সুমিষ্ট নারিকেলের পানি দিয়েছেন কে? দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো দুর্গা সরস্বতী কালী পক্ষে তো সম্ভব, এগুলা সম্ভব নয়। সেই জন্য মুহতারাম হাজিরিন, রবকে দেখা যায় না, রবকে চেনার মতো আলামত অসংখ্য পৃথিবীর মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসো। অর্থাৎ নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে। ভালোবাসার লাভটা কি? দুনিয়ার জীবনে ভালোবাসার কারণে শেষ পর্যন্ত জারুর বাড়ি জুতার বাড়ি ফরে না। 17 বছর যাকে ভালোবাসা, 17 বছর পরে ফেরাউনের মতো জুতা বেরিয়ে পাই গেছে। দুনিয়ার ভালোবাসা টিকসই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি ভালোবাসতে চায়, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার মধ্য দিয়ে যে রবের সাথে তার ভালোবাসা কালেকশন হয়ে যাবে। রব বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যে আমাকে ভালোবাসলো আমিও তাকে ভালোবাসলাম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার জীবনের সমস্ত গুনাহসমূহকে আমি রব তার ক্ষমা করে দেব। তাহলে বলেন তো, দুনিয়ার ভালোবাসা রবকে ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার মধ্যে ভালোবাসে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, 5 বছর পরে খবর থাকে না। রব যাকে ভালোবাসেন, আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেই। এই জন্য ভালো যদি জীবনে কাউকে বাঁচতে হয়, আমার আল্লাহকে ভালোবাসতে হবে। ভালো যদি কাউকে বাঁচতে হয়, আমার নবীকে বাঁচতে হবে। আল্লাহ এবং রাসূলকে ছাড়া যারা এই দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড়ায়, যারা এই দুনিয়ার চাকচিক্য সুন্দরের পিছনে দৌড়ায়, একদিকে সুন্দর, 1 বছর সুন্দর, 5 বছর সুন্দর থাকবে, কোনো না কোনো একবার তাকে বিপদের সম্মুখীন হওয়াই লাগে। পক্ষান্তরে যে আল্লাহ তাআলাকে ভালোবাসে তার কিন্তু কোনো বিপদ নাই, তার কোনো মুসিবত নাই। আল্লাহ তাআলা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, যারা আমার এই ধর্মগ্রন্থ, আমার এই কোরআন, আমার এই নীতি আদর্শকে যারা মানবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় ভীতি চিন্তা টেনশন পেরেশান কিছুই থাকবে না। কি মানলে? কোরআন মানলে ভয় পেরেশানি চিন্তা কিছুই থাকবে না। আজকে আমাদের সুরে সুর মিলিয়ে বলি যে কোরআন শরিয়াগুলো আমরা মানি না, শরিয়া আমরা মানি না, এরকম কথা কিন্তু সোজা শোনা যায়। অথচ মানুষের জীবনে সবচেয়ে মুক্তির রাস্তা উন্মোচন করেছে কোরআন এবং সুন্নাহ। যারা এই কোরআন এবং সুন্নাহ মুআফিক নিজের জীবনকে পরিচালনা করবে, সাজাইবে, তাদেরকে মুক্তির সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জীবনেও যদি আমরা সুখ পেতে চাই, একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকে এই রাস্তাকে আমরা মাইনাস করে দিয়া শান্তির জন্য আজকে সরকার পুলিশ লাগা, শান্তির জন্য সরকার র্যাব বাহিনীকে নিয়োজিত করে, শান্তির জন্য সরকারি গোয়েন্দারা কাজ করতেছে। কিন্তু না, বাংলাদেশের মানুষ জন্মের পর থেকে আজ পর্যন্ত শান্তির কোনো পরিবেশ দেখতে পায় নাই। শান্তির কোনো পরিবেশ এদেশের মানুষ কখনো দেখতে পায় নাই। কারণটা কি? আরে শান্তির রাস্তা তো এইটা নয়, শান্তির রাস্তা তো এই দিকে নয়। শান্তির রাস্তা হলো কোরআন এবং সুন্নাহ। এই রাস্তার উপর যারা মেহনত করবে, এই রাস্তার উপর যারা চলবে, এই রাস্তার কথা যারা বলবে, দাওয়াত দেবে, তাদের পক্ষে সম্ভব শান্তির একটি চিত্র সুন্দরভাবে দেখা উপস্থাপন করা। সেই জন্য মুহতারাম হাজরিন, শান্তির রাস্তা হলো কোরআন, শান্তির রাস্তা হলো সুন্নাত, শান্তির রাস্তা হলো ইসলাম। এই ইসলামকে যদি আমরা নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করতে পারি, সুন্দর হবে আমাদের দুনিয়ার জীবন, সুন্দর হবে আমাদের কবরের জগৎ, সুন্দর হবে আমাদের পরকালে আল্লাহ তাআলার সেই মহাপুরস্কার জান্নাত। সম্মানিত হাজিরিন, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন। বুঝার জন্য সংক্ষিপ্ত দুইটা ঘটনা বলছি। এক নম্বর ঘটনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার ভাই ছিল 11 জন। কতজন? 11 জন। 11 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে ধরে কুয়ার মধ্যে নিক্ষেপ করছে। আচ্ছা কোন তো, কুয়ার মধ্যে একটা পাথর ছাড়লে নিচে পানিতে লাগতে কয় মিনিট সময় লাগে? কয়েক সেকেন্ড আরো কম। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার উপর থেকে ছাড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতে, জিব্রাইল, আমার হাবিব ইউসুফকে পানি স্পর্শ করার আগে রক্ষা করতে হবে। জিব্রাইল চলো সিদরাতুল মুনতাহায়। কোথায় সিদরাতুল মুনতাহা? কয় এত সাই মতো 15-20 দেব কি কর? সিদরাতুল মুনতাহার উচ্চতা কি পরিমাণ দেখেন। এই জমিন থেকে চাঁদের দূরত্ব হলো কি 3,86,000 মাইল। জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই জমিন থেকে প্রথম যে তারকা আছে প্রক্সিমা সেন্টারাই, এই প্রক্সিমা সেন্টারাই দূরত্ব হলো 25,00,00,000 মাইল। কোন তারকা? প্রথম তারকা, যেই তারকা পৃথিবীর সবচাইতে নিকটে, ওই প্রক্সিমা সেন্টারাই জমিন থেকে 25,00,00,000 মাইল উপরে। এই তারকার উপরে আরো কোটি কোটি তারকা আছে যেগুলোর আলো এখনো জমিনে আসেই নাই, অথচ আলোর গতি কি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ওই তারকাগুলা আলো নিচের দিকে ছাড়লো। কোটি কোটি বছর হয়ে গেল, জমিন পর্যন্ত তার আলো দেখাই যায় না। এবার চিন্তা করে দেখেন কত কোটি কোটি তারকা, আর এই শূন্যস্থান কত বিশাল। এই শূন্যস্থান, বিশাল শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে প্রথম আসমানটা ঠিক এতটুকু মোটা। এই প্রথম আসমান পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় শূন্যস্থান, দ্বিতীয় আসমান, এরপরে দ্বিতীয় শূন্যস্থান, এভাবে যাইতে যাইতে 7 আসমান পাড়ি দেওয়ার পরে ওইখানে সিদরাতুল মুনতাহা অবস্থিত। আল্লাহ তাআলা যখন বললেন জিব্রাইল, আমার হাবিব ইউসুফকে রক্ষা করতে হবে, ওই জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা ওই উপর থেকে মুহূর্তের ভিতরে কূপের নিচে যখন তার পাখা দিয়া ইউসুফকে উঠে নিতে পারে। চিন্তা করে দেখেন জিব্রাইলের স্পিডটা কেমন। বলাকা গাড়ির চাইতে কম না বেশি? অনেক বেশি না? খুব দ্রুত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের কাছে জিব্রাইল আসলেন মোট 24,000 বার। কতবার? 24,000 বার আসছিলেন আমাদের নবীজির কাছে। আল্লাহ রসুল একদিন বলতেছে, ভাই জিব্রাইল, তোমার আসল চেহারা একদিন দেখতে চাই। আসল চেহারা জিব্রাইল যখন নবীজির কাছে আসতো, ওহি নিয়ে যখন নবীজির কাছে আসতো,
8টা পদ্ধতিতে ওহী নাজিল হইতো। কখনো ঘন্টার আওয়াজের মতো বাজতো, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগী দেখতেন, কখনো কানের গোড়ার মধ্যে আওয়াজ দিত, আবার কখনো সামনে মানুষের মতো আয়েশা শিক্ষা দিত নবীজিকে। বিভিন্ন 8টি পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো। এইভাবে ওহী নিয়া জিবরাইল আমিন নবীজির কাছে অথবা ওহী ছাড়া কথা বলার জন্য, দ্বীন ইলম শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আসছে 24,000 বার। কতবার? আর অন্যান্য নবীদের কাছে আসছে গড়ে যায় 3 বার। আমাদের নবীজির কাছে কতবার? 24,000 বার। একদিন নবীজি বলতেছে, ভাই জিবরাইল, আমি তোমাকে একবার সশরীরে দেখতে চাই, একটু দেখা দাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে জিবরাইল বলতেছে, ভাই মুহাম্মদ, আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আপনার সাথে দেখা দিতেছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় রইলেন। জিবরাইল এখান থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে দেখে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো আসমানটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল সামনে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আসল চেহারা দেখছেননি? নবীজি বলে, জিবরাইল, আমি তো কিছুই দেখি না। বলে, কি দেখছেন? বলতে, আমি তো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা কালো পর্দার মতো দেখছি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওইটাই তো আমি। আরে কি, এটা কি তুমি হও কিভাবে? জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আমার শরীর নিয়ে যখন আসার চেষ্টা করলাম, একটা পাখা রাখছিলাম জমিনের মধ্যে, আর জায়গা নাই। একটা পাখা রাখছিলাম, জমিন উত্তর থেকে দক্ষিণ ভরে গেছে, 2 নম্বর পাখা রাখার জায়গায় আমার হয় না। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা দুইটা নয়, 600 পাখা দিয়ে রব আমাকে তৈরি করছে। এবার দেখেন, একটা পাখা রাখলেই যদি আসমান জমিন ভরে যায়, 600 পাখা রাখলে জায়গা কি পরিমাণ দরকার চিন্তা করে দেখেন। তাহলে জিবরাইলের 600 পাখা নিয়ে তার বডিটা কত বড় হইতে পারে? বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাথে একটু বেশি, ঠিক না? কি কর? এই 600 পাখা, জিবরাইল বিশাল দেহের অধিকারী। জিবরাইল বলতেছে, মালিক, আপনার বান্দাকে যে জান্নাত দেবেন আমি ঘুরে দেখতে চাই। জান্নাত কি ফেরেশতারা পাইবো? জান্নাত কিন্তু মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। কোনো ফেরেশতাও কিন্তু জান্নাতের স্বাদ, জান্নাতের মজা, ফল ফ্রুট খাওয়ার সিস্টেম নাই। ওরাও জান্নাত পাইবো না, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে রেখেছে। জিবরাইল বলতেছে, হে রব, হে মালিক, আমি আপনার জান্নাত একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, দেখো, ওই জান্নাতের মধ্যে একটা মাঠ, উড়াল দেওয়া শুরু করো। জিবরাইল ওই মাঠের মধ্যে অবতরণ কইরা 600 পাখা দিয়া, স্পিডটা কি মনে আছে তো? এরকম তেজ দীপ্ত স্পিডে 600 পাখা দিয়ে উড়াল দিছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 350 বছর, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 70 বছর পর্যন্ত জিবরিল উড়াল দিয়া এবার ক্লান্ত। 70 বছর পর উড়াল দিয়ে বলতেছে, হে রব, আমার পাখা আর কুলাইতে পারে না, আমি ক্লান্ত হয়ে গেলাম। রব বলতেছে, জিবরাইল, জান্নাত না ঘুরে দেখবা? এখন তো কয়েকটা মাঠের 2টা কোটি পার হও নাই, এত বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের জন্য, ইমানদারদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। তাও আবার একটা সর্বনিম্ন মুমিন যিনি হবে, সর্বনিম্ন জান্নাতি, তাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবে। তাহলে এত বড় জান্নাত দিয়ে আমরা করবোটা কি? আল্লাহ বলেন, বান্দারে, আমি তো জানি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা সম্পদওয়ালা হইলে ভালো লাগে। যার ঢাকা শহর 4টা বাড়ি আছে, 5 নম্বর বাড়ি করার জন্য পেরেশান। যার ব্যাংকের মধ্যে 10 কোটি টাকা আছে, 12 কোটি ভরার জন্য পেরেশান। যার কাছে 500 টাকা থাকবে, সে 1000 ভরার জন্য পাগল। যার 100 কাঠা সম্পত্তি আছে, সে 200 কাঠা বানানোর জন্য পাগল। আল্লাহ বলেন, বান্দারা রে, তোরা জমির জন্য দুনিয়ার জীবনে পাগল। এই জন্য আমি মালিক জান্নাতের মধ্যে তোদের সব আকাঙ্ক্ষা পূরণ কইরা এত দেওয়া দেব, তোর চাহিদা পূরণ হয়ে যাবে সেদিন। সুবহানাল্লাহ, এত দিবেন। এবার চিন্তা করে দেখেন, এত জান্নাত আমরা দেখবো কিভাবে? দুনিয়ার জীবনে বাবার যদি 100 কাঠা সম্পত্তি থাকে, দেখার জন্য কামলা লাগে 60টা, বাড়িতে দান বন শুকানোর জন্য মহিলা লাগে 4-5টা, আরো 2টা কামলা। মুহতারাম হাজির, এত বিশাল জান্নাত যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন, দেখবো কিভাবে? আল্লাহ বলেন, দেখার কোনো টেনশন নাই। জিবরাইল তার 600 পাখা দিয়া যে জান্নাত দেখতে পারে নাই, সে ক্লান্ত, দুর্বল। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এমন সুপার পাওয়ার 2টা ডানা দেব, ওই ডানা দিয়া গুইরা গুইরা উড়াল দিয়া দিয়া ওই বিশাল জান্নাত তুমি মুহূর্তের ভিতরে ঘুরে দেখতে পারবে। এই শক্তি কার? দিবেন কাকে? ইমানদারদেরকে দিবেন।
সম্মানিত হাজরিন, ইমানের পাওয়ার দেখেন। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের পানি ওই রাস্তা হয়ে গেছিল, নদীর মাঝখান দিয়ে পাড়ি দিয়েছে, জানেন না ঘটনা সবাই? মুসা আলাইহিস সালাম তার নিজের বাহিনীকে নিয়ে নীল নদের পানি দুই পাশ দিয়ে দাঁড়িয়ে গেছে, নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেছে নদীর ওপারে। ফেরাউন আইসা বলতেছে, রাস্তাটাতে খুব ভিআইপি টার্মিনাল, গেলে খুব ভালো লাগবো। তার দলবল নিয়ে সাথী সঙ্গী নামছে, মুসা আলাইহিস সালাম উঠছে, ফেরাউনের দিকে মাঝখান পর্যন্ত গেছে। আল্লাহ পানিকে হুকুম দিছেন, দেও শেষ কইরা। ফেরাউনকে সুবাইয়া শেষ করে দিয়েছে জীবনের জন্য। আজও পর্যন্ত তার দেহ মিশরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতদেরকে, সমস্ত বান্দাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য সেই ফেরাউনের ঘটনা কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। ফেরাউনের লাশটা আজও পর্যন্ত অক্ষত রেখে মালিক বোঝাতে চাই, পৃথিবীর রাজারা, পৃথিবীর বাদশারা যত শক্তিশালী হও, যত অর্থওয়ালা হও, যত দাপটওয়ালা হও, ফেরাউনের যে অবস্থা হয়েছে তোমাদেরও সেম সেই একই অবস্থা হবে। মালিক সেই ঘোষণাটাই দিয়ে রাখছেন। এটাই শিক্ষা মানুষের জন্য। সেই জন্য মুহতারাম হাজির, আমরা যখন পৃথিবীর কোনো স্বৈরাচার, পৃথিবীর কোনো জালেমকে নিয়ে কথা বলি, অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর হের কথা কি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আসেই নেই? হ্যাঁ আছেই তো। আল্লাহ তাআলা কি কোনো মানুষকে আদেশ দিয়ে বলছে, এই মানুষ আব্দুর রহমান, আব্দুল করিম তুই নামাজ পড়ো, বলছেনি? বলে নাই। নামাজের হুকুম দিছে আল্লাহ তাআলা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই পৃথিবীর মধ্যে কোন জালেমকে আল্লাহ তাআলা নাম নিয়ে বলে নাই তুমি এটা করো না। এক জালেম ফেরাউনের ঘটনা দিয়ে জানাই দিয়েছে, হে শেখ হাসিনা, শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো। খালেদা জিয়া, এরশাদ, অমুক তমুক, যারাই ক্ষমতার মস্তদে যাইবা, যারাই জুলুমের জিনজির হাতে মানুষদেরকে পড়াইবা, যারাই আলেমদেরকে নির্যাতন করবা, যারাই মাদ্রাসাগুলোকে জঙ্গিদের কারখানা বলে এরকম ভাবে সংবাদ প্রচার করার চেষ্টা করবা, মনে রেখো ফেরাউনের মতোই পরিণত তোমাদের। সম্মানিত হাজিরিন, ফেরাউনের শারীরিক শক্তিও কিন্তু কম ছিল না, শারীরিক শক্তি কম ছিল না, আবার সামরিক বাহিনীও কিন্তু কম ছিল না। এত শক্তি, এত দল, এত কিছু নিয়েও আল্লাহ তাআলার গজব থেকে কি বাঁচা সম্ভব হয়েছে? কি কোন বাঁচা সম্ভব হয়েছে? ফেরাউনের শক্তি আর শেখ হাসিনার শক্তি কত বড় কাড্ডা বেশি ছিল? ফেরাউনের বেশি না? আর ফেরাউন শারীরিক এবং সামরিক সব শক্তি ছিল। শারীরিক মানে তার দেহটা খুব লম্বা ছিল, হাতের মধ্যে খুব শক্তি ছিল তার। আর সামরিক পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সব বাহিনী তার কাছেই ছিল। আর আমাদের ম্যাডাম যিনি ইতিপূর্বে বিতাড়িত হয়েছেন, ওনার তো শারীরিক শক্তি ছিল না, উনি একজন লেডিস। সামরিক শক্তি ছিল পুলিশ বাহিনী, এই বাহিনী সেই বাহিনী। তো ফেরাউন তো তার সাথে অনেক শক্তিশালী। আল্লাহ বলেন, ফেরাউনকে আমি ছাড়ি নাই। পৃথিবীর জালেমরা চিন্তা করে দেখো, আমি হস্তি বাহিনীকে ধ্বংস করেছি, আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদ জাতিকে আমি মালিক ধ্বংস করেছি, এরকম কওমে লুতকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি, নূহ আলাইহিস সালামের জালেম সম্প্রদায়কে আমি মালিক ধ্বংস করেছি। ধ্বংস করে আমি মালিক এখন দুর্বল হয়ে গেছি। তা নয়, পৃথিবীর মানুষ শুনে রাখো, আজও যারা ওই কওমে লুতের অভ্যাসে পরিণত হবে, সেই সামুদ জাতির অভ্যাসে পরিণত হবে, ফেরাউনের মতো জালেম শাসক দ্বারা নির্বাচিত হবে, আমি মালিক ওইরকম পাওয়ারফুল নিয়ে এখনো আছে। তাদের ওই রকম ভাবে লাঞ্ছিত, অপদস্থ, জুতা পিটা কইরা এদেশের মাটি থেকে বিতাড়িত করার জন্য রয়েছে। সেজন্য সম্মানিত হাজিরিন, ইমানের পাওয়ার, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন লাঞ্ছিত, অপদস্থ হয়েছে। সেই ইমানের রাস্তা চলা দরকার আমাদের, আছে না নাই? যদি সেই ইমানের রাস্তায় আমরা চলতে চাই, ইমানকে যদি আমরা মজবুত করতে চাই, অবশ্যই এই রাস্তায় মেহনত করা দরকার, আছে না নাই? আছে। দেখেন, যেই কোদাল দিয়ে মাটি কোদা হয় না, মরছে পড়ে যা, কিন্তু মরছে পড়ে যা। কবরে তো যাব আমরা, কবরে যাব যে কি নিয়ে যাইব? নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে 5 কেজি মিষ্টি নিচে যাইতেছে না, একটা মান সম্মান আছে না? বল মাছ, 5 কেজি মিষ্টি, নতুন একটা পাঞ্জাবি পইরা ইস্তারি মাইরা জামাই বাড়ি যা। বৃদ্ধ লোক সাদা লঙ্গি পইরা, টুট 2টা পান খায় লাল করে হাতে শুন নিয়ে যা। আরেক লোক জিজ্ঞাসা করে, কিরে কুদ্দুস কই যাস? নতুন বেওয়াইয়ের বাড়ি যেতেছি, হাতে মিষ্টি, এবার পান সুপারি। তো বেওয়াইয়ের বাড়ি গেলে কি সামান লাগবে আমরা নিতে নেওয়া বুঝি, জামাই শ্বশুর বাড়িতে গেলে কি সামান লাগবে ওইটাও আমরা বুঝি, কিন্তু কবরে যে আমরা যাইতেছি, কি নিয়ে যাইতেছি, এটা কিন্তু আমরা এতটা বুঝি না। আমরা বুঝি কি, তোর সাথে আমি 20 বছরে বড়, আরে বড় হইলে কি হবো, তুমি তো আগায় আছো ওই রাস্তায়। সেজন্য মুহতারাম হাজিরিন,